আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেসবুকের প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদেরকে গান শোনাতে আসিনি। আমি এমন একটা পরিবেশের মাঝে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে বিলের মাঝখানে মাঠকে মাঠ, শুধু ধান, সবুজ সমারোহ দেখতে পাচ্ছেন আপনারা। মাঠকে মাঠ, শুধু ধানের জমি। এমন একটা বিলের মাঝে আসছে, সেই ঐতিহ্যবাহী বিল, সেটা কিন্তু আমাদের পাবনা জেলাতে। সেই পাবনা জেলাতে গাজনার বিলের মাঝখানে আমি আজকে চলে আসছি। এই আমাদের গাজনার বিলের কিছু পারিপার্শ্বিক দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরছি আর দেখানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এত সুন্দর সবুজ সমারোহ। আসলে কি বলবো, গ্রামে বাস করার মজাটাই আলাদা বন্ধু। তো যারা শহরে থাকেন তারা হয়তো বিভিন্ন গার্ডেনে, বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করে অনেক দৃশ্য উপভোগ করেন। এই গ্রাম বাংলার দৃশ্য কিন্তু তারা কোথাও খুঁজে পান না শহরে। আর আমরা এই গ্রামে জন্ম করেছি। তো এই গ্রামের যে এত সুন্দর পরিবেশ, গ্রামের মানুষের এত সুন্দর সহজ সরল জীবনযাপন, তো প্রিয় বন্ধুরা আপনারা যারা জানেন না তারা জানতে পারলে অবাক হবেন। মানে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর সমাজ ব্যবস্থা, এদের আচার আচরণ বন্ধ করো। তো প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা, তো আজকে কিন্তু আমি আপনাদেরকে গান শোনাবো না। আজকে সেই সবুজ সমারোহের মাঝে আসছি আপনাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো একটু সুন্দরভাবে দেখানোর জন্য, আপনারা যারা উপভোগ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমার একটা সুখের পায়রা পেজ, তো সুখের পায়রা পেজে কিন্তু আমি সবসময় গান শুনিয়ে থাকি আপনাদেরকে। তো প্রিয় বন্ধুরা আসলে গান হলো সঙ্গীত হলো আত্মার খোরাক, মনের খোরাক। তো আমি ছোটবেলা থেকেই বন্ধুরা গান মানে অভ্যস্ত, গান গেয়ে। তবে আমি কিন্তু প্রফেশনাল কোনো শিল্পী না। তো ক্যাসেট বা ফোন থেকে শুনে শুনে যতটুকুই আমি আয়ত্ত করতে পেরেছি, তো আমি কিন্তু সেইভাবেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা হয়তো গানের কথাগুলো অনেক সময় একটু ভুল ত্রুটি হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা তো যদি এরকম আপনারা বিরক্ত হবেন না। আসলে আমি তো কোনো প্রফেশনাল শিল্পী না, তো আমার ভুল হতেই পারে, আর মানুষ মাত্রই ভুল। তারপরেও যে আমার এই ভাঙা কণ্ঠ নিয়ে আমি আপনাদের সামনে সাহস করে হাজির হয়েছি, এতেই আমি ধন্য। আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করছেন, এতে করে আমি মুগ্ধ। তো প্রিয় বন্ধুরা এই বয়সে অনেক পরিশ্রম করে যাচ্ছি, তো আমার দিকে অবশ্যই একটু দৃষ্টি দিবেন, আমাকে অবশ্যই একটু সহযোগিতা করবেন, তো যাতে করে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও, নতুন নতুন গান শোনাতে পারি এবং এই সুন্দর সমারোহ আপনাদেরকে দেখাতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই প্রিয় বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।